আর দুটো তাকে দিয়ে দিচ্ছি। দেড় কেজি সাইজের এটা ভোলা মাছ একটা। মোহনার বাজার থেকে কত মাছ এসছে, তো এটাই এখন ঢেলে নেওয়া হবে। মোহনার বাজার থেকে এতগুলো মাছ আনা হয়েছে, এতগুলো মাছ 500 টাকায় নিয়েছে। এখানে বড় একটা ভোলা মাছ আছে, এখানে ছোট ছোট ভোলা মাছ আছে, আর এখানে এতগুলো তাপড়া মাছ আছে। তাপড়া মাছগুলো আমি খেতে ভালোবাসি, তার জন্য নিয়ে এসছে। আর এটা হচ্ছে ছুরি মাছ, আর এটা হচ্ছে জাহাজিয়া কাঁকড়া। আমাদের এখানে এই নামে এগুলোকে মানে সবাই জানি, তো তোমরা কে কী নামে জানো এটা বলো। আর এটা একটা 2 চাকা মাছ আছে। এতগুলো মাছ, মাছগুলো এখন কেটে নিচ্ছি, পান্তার সঙ্গে ভাজা খাওয়া হবে, তার জন্য কিছুটা মাছ কেটে নিচ্ছি। গরম গরম পান্তার সঙ্গে ভাজা খেতে খুব ভাল লাগে, তার জন্য এই ভোলা মাছ কিছু আর তাপড়া মাছ কিছু কেটে নিচ্ছি। একটা একটা কাঁকড়া দেখো, একটা একটা কাঁকড়া মানে 300 থেকে 350 সাইজের হবে। এগুলোকে আমরা জাহাজিয়া কাঁকড়া বলি। কাঁকড়াগুলো পুরো ফ্রেশ কাঁকড়া। আমার তাপড়া মাছ এখানে কেটে নিয়েছি, এবার ভোলা মাছগুলো কেটে নিচ্ছি, ভাজা করব, পান্তার সঙ্গে খাবো, তাই ভোলা মাছগুলোও কেটে নিচ্ছি। তো মাথাটা কেটে ফেলে দেবো, আমাদের কোনো মাছের মাথা খাওয়া হয় না, যেহেতু এত মাছ আসে তো যেন মাছের মাথা খাওয়া হয় না, তাই মাথাগুলো সব কেটে ফেলে দিচ্ছি। কেউ মাথা খেতে ভালোবাসে না, এই নোনা মাছের মাথাগুলো। মাছের সাইজগুলো পুরো টাটকা একদম, সাইজগুলো যেরকম মাছটাও সেরকম। তো 5টা মতন ভোলা মাছ কেটে নিয়েছি, আর এখন কাটবো না, আমার শাশুড়ি মা এলে কাটবে। আমি এখন এগুলো ধুয়ে নিয়ে যাই, ভাজা করব। কাঁকড়া মাছেরগুলো প্রচুর কাঁকড়া, সেই জন্য সাবধানে দিতে হয় মাছগুলোকে, তাহলে কাঁকড়া হাতে ঢুকে যাবে। এবার নুন দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটকায়। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তাপড়া মাছগুলো আগে ভেজে নিচ্ছি, যে তাপড়া মাছ থেকে তেল বেরোয়, সেই জন্য তাপড়া মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এখানে তাপড়া মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, তো এখানে তুলে নিচ্ছি। যেটুকু তেল দিয়েছিলাম সেটুকুই তেল আছে, তাপড়া মাছগুলো থেকে তেল বেরিয়েছে। তাহলে ভাত হয়ে যায়, তাই ভাতের সঙ্গে খাওয়া হবে। আমি ভাতে জল ঢেলে পান্তা করে খাবো, পান্তার সঙ্গে মাছ ভাজাটা খেতে ভালো লাগে। তো এখানে আমার বড় খাবে এটা, তো ভাতটা বেড়ে নিচ্ছে। তো এখানে এসে রোদে বসে খাচ্ছে, তো গরম গরম কড়া থেকে মাছগুলো নিয়ে এসেছি, আর দুটো তাকে দিয়ে দিচ্ছি। আর লাগবে, আর একটা ভোলা মাছের ভাজা দিয়ে দিচ্ছি। তার খাওয়া প্রায় শেষ হয়ে এসছে, এক্ষুনি মাছ ভাজাটা হলো, তো এক্ষুনি দিলাম। তো এখানে এক থালা আমি তাপড়া মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমার শাশুড়ি মা মাছ কাটছে, এখনও এতগুলো মাছ কাটতে বাকি আছে। মাছ কাটাটা প্রায় কমপ্লিট, এই বড় ভোলাটা কেটে নেওয়া হচ্ছে, আর শুধু এখানে কাঁকড়াগুলো আছে, আর প্রায় মাছ কাটা কমপ্লিট। তো সব মাছগুলো এখানে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এতগুলো মাছ সব রান্না করব না, যেগুলো রান্না করবো নিয়ে নেবো, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দেবো। তো এই কাঁকড়াটা রান্না করব, আর এই মাছগুলো নিয়েছি রান্না করব, আর বাকি মাছগুলো আমি রেখে দেবো ফ্রিজে।
কালকে পরশু এগুলো রান্না করব, এগুলো আজকে রান্না করে নিচ্ছি। কাট কাট কাট। তো আজকে এইটুকু মাছ নিয়ে নিয়েছি, রান্না করব। এটা ভাজা করব, এটা টক করব, আর এই কাঁকড়াগুলো মাখা মাখা ঝোল করব, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো, পরে রান্না হবে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে কটা শুকনো লঙ্কা ফেলে দেবো ভাজা করে নেওয়ার জন্য। এবার মাছের টক রান্না করে নিচ্ছি তেঁতুল দিয়ে। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, কাঁকড়াটা সেদ্ধ হোক। শীতের দুপুরে রোদে খাওয়া হবে। এখানে ভাত আছে, এখানে লাউ ঘন্ট আছে নারকেল দিয়ে ছোলা দিয়ে, এটা মাছের ভাজা, আর এটা মাছের টক, তেঁতুল দিয়ে টক হয়েছে। এখানে আছে চচ্চড়ি, চিকনি শাকের চচ্চড়ি, আর এটা আছে কাঁকড়ার ঝোল, মাখা মাখা কাঁকড়ার ঝোল। আর এটা একটু মাছের চচ্চড়ি আছে, সকালে খেয়ে নেওয়া হয়েছে, আর একটুখানি আছে। তো আমরা খেয়ে নিই। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।